যুদ্ধের নতুন অধ্যায় এক আঘাতেই কেঁপে উঠল তেল আবিব। ইয়েমেন থেকে ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভেদ করল ইসরায়েলের সুরক্ষা বলয়। ফলাফল লাখ লাখ মানুষ দৌড়েছে আশ্রয়কেন্দ্রে। থেমে গেছে ইসরায়েলের আন্তর্জাতিক ফ্লাইট। এখন প্রশ্ন উঠছে, এই কি শুধু প্রতিশোধ নাকি আসন্ন আঞ্চলিক যুদ্ধের আগমনী বার্তা? 17 আগস্ট রাতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করে তাদের সর্বাধুনিক প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করেছে তেল আবিবের উপশহর প্রাণকেন্দ্র বেন গুরিয়ন বিমানবন্দরে। ফলাফল, বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত, ইসরায়েলের আকাশপথ হয়ে গেছে কার্যত অচল। ফলে এই হামলায় লাখ লাখ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে। অভিযানটি ছিল গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা আর আগ্রাসনের জবাব। এটাই প্রথমবার ইয়েমেন এত স্পষ্টভাবে ইসরায়েলের রাজধানী তেল আবিবের হৃদয়ভাগে হামলা চালালো। শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, এটি একেবারে মনস্তাত্ত্বিক যুদ্ধ। কারণ ইসরায়েলের নিরাপত্তা বলয় যার ওপর তারা এত গর্ব করে তা ভেদ করেছে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতি শব্দের 5 গুণেরও বেশি। একবার ছোড়া হলে এটিকে আটকানো কার্যত অসম্ভব। ইসরায়েলের আয়রন ডোম কিংবা অ্যারো 3 প্রতিরক্ষা ব্যবস্থা এত দ্রুত গতির ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ। অর্থাৎ ইয়েমেন প্রমাণ করল ইসরায়েলের সুরক্ষা বলয়ে ভয়ঙ্কর ফাঁক রয়েছে। এই হামলা শুধু সামরিক কৌশল নয়, এটি একটি রাজনৈতিক ঘোষণা। ইয়াহিয়া সারি সরাসরি বলেছেন এই অভিযান গাজায় চলমান হত্যাযজ্ঞ আর অবরোধের বিরুদ্ধে প্রতিশোধ। এছাড়া তিনি ইসলামী বিশ্বের নীরবতারও সমালোচনা করেছেন। বার্তা স্পষ্ট, যদি মুসলিম দেশগুলো চুপ থাকে, ইয়েমেন একা হলেও প্রতিরোধ চালিয়ে যাবে। এই হামলার পর শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্য নতুন এক সংকটের মুখে। কারণ হুতিদের পেছনে আংশিক সমর্থন রয়েছে ইরানের। অর্থাৎ ইয়েমেনের প্রতিটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য কেবল সামরিক হুমকি নয়, বরং ইরান ইসরায়েল সংঘাতের সম্ভাব্য বিস্তার। এদিকে আমেরিকা দীর্ঘদিন ধরে ইয়েমেনের বিদ্রোহীদের ঠেকাতে ব্যর্থ। প্রশ্ন উঠছে, ওয়াশিংটন কি এবার সরাসরি হস্তক্ষেপ করবে? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই হামলা প্রমাণ করলো ইসরায়েল যতই আকাশ প্রতিরক্ষা নিয়ে গর্ব করুক, বাস্তবতায় তারা সম্পূর্ণ নিরাপদ নয়। লাখ লাখ মানুষ এক রাতে আশ্রয়কেন্দ্রে দৌড়েছে। এটা শুধু সামরিক ব্যর্থতা নয়, এটা জাতীয় বিপর্যয়। আর ইসরায়েল বহু ফ্রন্টে লড়ছে, গাজা, লেবানন, সিরিয়া ও ইয়েমেন। একদিকে গাজার ধ্বংসস্তূপ, অন্যদিকে তেল আবিবের হাইপারসনিক আতঙ্ক। ইয়েমেনের বার্তা স্পষ্ট, যুদ্ধ যতদিন চলবে প্রতিশোধ ততদিন থামবে না। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যিই একাধিক ফ্রন্ট সামলাতে পারবে, নাকি এই আঘাত মধ্যপ্রাচ্যের নতুন মহাযুদ্ধের দরজা খুলে দেবে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।